বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবলের যে পরীক্ষা সেটি কিন্তু তোমাদের 20 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে। যাদের 24 তারিখ পর্যন্ত অর্থাৎ 20 থেকে 24 তারিখ পর্যন্ত যাদের পরীক্ষা রয়েছে তারা কিন্তু এখন আপাতত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং তুমি ভিজিট করবে কোন কোন দিনের অ্যাডমিট কার্ড দিচ্ছে, সেই অনুসারে তুমি কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তার উপরে কিন্তু আমরা ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা একবার ভিডিও লিস্ট চেক করতে পারো। ওকে, তো বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবলের যে অ্যাডমিট কার্ড তোমরা সকলে ডাউনলোড করেছো, পরীক্ষা সেন্টারে কী কী নিয়ে যাবে সেটি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো পরীক্ষা দিতে যাবার পূর্বে অবশ্যই ভিডিওটা দেখে নাও এবং যে যে ডকুমেন্টসগুলো বলবো সেগুলোই নিয়ে যাবে, এর বাইরে কোনো প্রকার ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে না। তোমাদের যদি নাম ভুল থাকে বা ফাদার্স নেম ভুল থাকে তাহলে কী কী বিকল্প ডকুমেন্টস নিয়ে যাবে সেটিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, A to Z আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা দেখো, তাহলে কিন্তু জানতে পারবে কী কী ডকুমেন্টস তোমাদেরকে এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষার সেন্টারে নিয়ে যেতে হবে। সব পরীক্ষা সেন্টারে কিন্তু একই ডকুমেন্টস তোমাদের নেওয়া হবে। তোমার টিসিএস হোক না কেন বা বর্ধমান হোক না কেন বা শিলিগুড়ি হোক না কেন বা কল্যাণী হোক না কেন, যেখানেই তোমার পরীক্ষা পড়ে না কেন তোমাকে সেম ডকুমেন্টস কিন্তু সকলকেই নিয়ে যেতে হবে। মেল অ্যান্ড ফিমেল উভয়েরই ক্ষেত্রে কিন্তু সেম ডকুমেন্টস লাগবে। ওকে, তো চলো দেখো বন্ধুরা, প্রথমত আমি তোমাদেরকে বলে দিচ্ছি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তোমরা মাত্র একটি পেজ অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। এক্ষেত্রে কিন্তু দুটো পেজ তোমাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র তোমরা যে ফার্স্ট পেজ রয়েছে সেই ফার্স্ট পেজটাই তোমরা কিন্তু ডাউনলোড করবে। সেটা প্রিন্ট আউট তোমরা করে নেবে, সেটা তুমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারো বা রঙিন করতে পারো, কালার প্রিন্ট আউট করতে পারো। তবে কালারটা করে নেবে, তাহলে কিন্তু ভালো লাগবে, তোমার ছবিটা পুরোপুরিভাবে কিন্তু দেখা যাবে। তবে কালার তোমাদের এখানে কিন্তু নির্দিষ্ট তোমাদের চাওয়া হয়নি, তবে কালারটা তুমি নিয়ে নেবে। ওকে, কালার প্রিন্ট আউটটা তুমি কিন্তু করে নেবে। ওকে, তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে। তোমরা ফার্স্ট পেজ পেয়ে যাবে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড, এবং তোমাদেরকে বলে দিচ্ছি 3 নম্বর পেজে তোমাদের রয়েছে, দেখতে পাচ্ছ কোভিড-19 সেলফ ডিক্লারেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ। এই ফর্মটাও কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। ওকে, এটি কিন্তু তোমরা 4 নম্বর পেজে পেয়ে যাবে। এই দুটো ফর্ম অর্থাৎ 1 নম্বর এবং 4 নম্বর এই দুটোই তোমরা কিন্তু প্রিন্ট আউট করবে, বেকার তোমরা খরচা করবে না। এই দুটোই তোমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে, ফার্স্ট পেজ এবং 4 নম্বর পেজ। ওকে, এই দুটো পেজ কিন্তু নিয়ে যেতে হবে। দেখো, এর আগেও কিন্তু তোমাদের 2022-এ যখন তোমাদের ভ্যাকান্সি বার হয়েছিল, 23-এর যে তোমাদের ভ্যাকান্সি, সেখানেও কিন্তু তোমাদের চাওয়া হয়েছিল কোভিড ডিক্লারেশন ফর্ম, কিন্তু তখন কিন্তু তোমাদের লাগেনি। কিন্তু এবারও কিন্তু তোমাদের বলা হয়েছে যে এবারও কিন্তু তোমাদের চাওয়া হয়েছে, তবে পরীক্ষা সেন্টারে কিন্তু সেটা দেখে না, শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা দেখে। তবুও তুমি নিয়ে যাবে, বেকার রিস্ক নিয়ে লাভ নেই। যদি তোমাদের দেখা হয় বা কোনো কাজে তুমি যদি স্ট্যাম্প বা কিছু করে, সেহেতু তুমি সেই মুহূর্তে তুমি কিন্তু আর কম্পিউটার সেন্টার বা প্রিন্ট আউট করার জায়গা খুঁজে পাবে না, তখন কিন্তু তোমাকে প্রবলেমে পড়তে হবে। সেহেতু 1-2 টাকা খরচা হয়তো পড়বে। তো অ্যাডমিট কার্ডের সঙ্গে তুমি অবশ্যই এই ফর্মটা প্রিন্ট আউট করে নেবে, লাগলে তুমি দিয়ে দেবে, না লাগলে তুমি সেটাকে রিটার্ন ঘরে নিয়ে চলে আসবে। সেহেতু তোমাদেরকে বলবো, যেহেতু বলা হয়েছে সেহেতু অবশ্যই তোমরা কোভিড ডিক্লারেশন ফর্মটা অবশ্যই তোমরা নিয়ে নেবে। তো এখানে বন্ধুরা যে তোমাদেরকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে আর কিছু নির্দেশ তোমাদের বলা হয়েছে। দেখো, এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে তোমাদেরকে সাফ সাফ বলে দেওয়া হয়েছে যে যে রিপোর্টিং টাইম তোমাদের দেওয়া হয়েছে সেই রিপোর্টিং টাইম এবং গেট ক্লোজ টাইম দুটো টাইম কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। রিপোর্টিং টাইম তোমাদের যে টাইম দেওয়া হয়েছে সেই টাইম থেকে কিন্তু তোমাদেরকে প্রবেশ পথ অর্থাৎ তোমাদের গেট খুলে দেওয়া হবে, এবং ক্লোজ টাইম যেটা দেওয়া হয়েছে সেই টাইমের মধ্যে কিন্তু তোমাদের গেট ক্লোজ করে দেওয়া হবে। তো সেই সময়ের মধ্যে গেট ক্লোজের পূর্বে কিন্তু তোমাকে পৌঁছাতে হবে। ওকে, কোনো কারণবশত যদি তোমাদের ট্রেন ফেল হয়ে যায় বা ট্রেন তোমাদের লেট হয়ে যায়, তাহলে কিন্তু তুমি গেট ক্লোজের পূর্বেও যদি ঢুকতে পারো তবুও কিন্তু তোমাকে নেওয়া হবে, কিন্তু গেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদেরকে আর প্রবেশ করতে দেওয়া হবে না। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, প্রवेश समय के बाद किसी भी अभ्यर्थी को प्रवेश करने की अनुमति नहीं दी जाएगी। प्रवेश समय के बाद गेटों को सख्ती से बंद कर दिया जाएगा। অর্থাৎ বুঝতে পারছো, গেটে কিন্তু তালা দিয়ে দেওয়া হবে একদম। তো এখানে দেখো কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে। মেন হলো অ্যাডমিট কার্ড, কোভিড ডিক্লারেশন ফর্ম। 2 নম্বর হলো পাসপোর্ট আকার কি আপনি নবীনতম রঙিন ফটো কি 2 প্রতিয়া। অর্থাৎ বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি, পাসপোর্ট যে ফটো রয়েছে সেই পাসপোর্ট ফটো তুমি নিয়ে নেবে। এখানে কিন্তু সাফ সাফ বলে দেওয়া হয়েছে তোমাদেরকে পাসপোর্ট আকার কি আপনি নবীনতম রঙিন ফটো কি 2, অর্থাৎ 2 কপি কিন্তু তোমাদেরকে ফটো তোমাদেরকে নিয়ে যেতে বলা হয়েছে। রঙিন কালার ফটো কিন্তু 2 কপি নিয়ে যেতে বলা হয়েছে। যেটি তোমরা অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলে সেটাও তুমি যদি নিয়ে যাও তবুও চলবে, সেটাও যদি তোমাদের না থাকে তবুও কিন্তু নতুন একদম নিউ কিন্তু নিয়ে যেতে বলা হয়েছে। আর যদি তোমাদের তুমি যখন অ্যাপ্লিকেশন করেছিলে সেটা যদি থাকে, তো সেটা থাকলে তো অবশ্যই সেটা কিন্তু গুড হবে, অর্থাৎ ভালো হবে। কিন্তু যদি সেটা হারিয়ে যায় বা সেটা যদি না থাকে, তো যে কোনো নতুন ফটো কিন্তু 2 কপি কিন্তু তুমি নিয়ে নেবে।
আর এখানে দেখো বন্ধুরা বলা হয়েছে স্পষ্ট ফটোওয়ালা মূল রূপ মে কম সে কম এক ফটোযুক্ত বৈধ পেহচান প্রমাণ। অর্থাৎ বন্ধুরা তোমাদেরকে একটা আইডি কার্ড নিয়ে যেতে হবে, আইডি প্রমাণপত্র তোমাদেরকে নিয়ে যেতে হবে, যেমন পাসপোর্ট হোক না কেন, আধার কার্ড, তোমাদের আধার প্রিন্ট আউট সেটাও চলবে, যদি তোমাদের আধার ঠিক করেছো সেটা প্রিন্ট আউট যদি অরিজিনাল না থাকে সেটা আধার প্রিন্ট আউট করে নেবে, সেটাও চলবে। ড্রাইভিং লাইসেন্স কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা সর্বজনীন যে তোমাদের ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রে তোমাদের কোনো সার্টিফিকেট, যেমন এখানে দেখতে পাচ্ছ বিশ্ববিদ্যালয়, কলেজ বা স্কুল দ্বারা যে অ্যাডমিট মার্কশিট, ভোট সার্টিফিকেট দেওয়া হয় সেটাও কিন্তু নিয়ে গেলেও হবে, এখানে কিন্তু সাপ্তাহ বলে দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে তোমাদের জন্ম প্রমাণপত্র যদি থাকে, প্যান কার্ড, তো যে কোনো একটি আইডি কার্ড তুমি নিয়ে যাবে। তো আমরা যেহেতু সবাই আধার কার্ডটা ব্যবহার করে থাকি তো আধার কার্ডটা নিয়ে যাব, যদি আমাদের আধার কার্ডে কিছু মিস্টেক ভুল হয়ে থাকে তো তার সঙ্গে সঙ্গে আমরা মাধ্যমিকের অ্যাডমিটটা নিয়ে নেব। ওকে, আর যদি আমি আধার কার্ড না নিয়ে যাই তো প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড বা জন্ম সার্টিফিকেটটা আমি নিয়ে নেব। তো যে কোনো একটা আইডি প্রুফ তুমি নিয়ে নেবে এবং 2 কপি কিন্তু পাসপোর্ট সাইজ রঙিন নতুন ফটো কিন্তু তুমি নিয়ে যাবে। এখানে বলে দেওয়া হয়েছে ফেস মাস্ক তোমাদেরকে নিয়ে যেতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ছোটি যে বোতলগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু নিয়ে যেতে বলা হয়েছে, পারদর্শী পানি বোতল তোমাদেরকে কিন্তু এখানে নিয়ে যেতে বলা হয়েছে, অর্থাৎ জলের বোতল কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে বলা হয়েছে এখানে। তো এগুলো দেখো, এগুলো কিন্তু অতটা প্রযোজ্য নয়, তুমি নিয়ে গেলে নিয়ে যেতে পারো আর না নিয়ে গেলে না নিয়ে যেতে পারো, যেহেতু এখন কোভিড সিচুয়েশান চলছে না, তবুও তাদের রুল যেগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই তোমাদেরকে মানতে হবে, সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তুমি যদি চাও তো তুমি নিয়ে যেতে পারো, এখানে কিন্তু সাফ সাফ তোমাদের বলা হয়েছে যে তুমি চাইলে নিয়ে যেতে পারো সেগুলো। আর এখানে যে তাদের রুলগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে মানতে হবে, কোভিড নিয়ম রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে, এখানে কিন্তু সাফ সাফ তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে। বন্ধুরা তোমাদের রাফের জন্য কিন্তু এখানে সাফ সাফ বলে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সাফ অর্থাৎ রাফ কাজ করনে কে লিয়ে তোমাদের ল্যাবে তোমরা রাফের কাগজ এবং পেন পেয়ে যাবে, তোমাদেরকে নির্দিষ্ট কোনো রাফ নিয়ে যেতে হবে না বা তার সঙ্গে সঙ্গে কলম কিন্তু নিয়ে যেতে হবে না, সেটা কিন্তু তুমি ভিতরে পেয়ে যাবে। এবং ইলেকট্রিক যে তোমরা ঘড়ি ইউজ করো টাইমের জন্য সেটাও কিন্তু তোমাদের ভিতরে থাকবে, সেহেতু তোমাদেরকে নিয়ে যেতে হবে না, এখানে কিন্তু সাফ সাফ তোমাদের মানা করে দেওয়া হয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে যেগুলো তোমাদেরকে ভিতরে কিন্তু তোমাদের অ্যালাউ করবে না সেগুলো হলো তোমরা দেখতে পাচ্ছ ঘড়ি, কিতাব বা বই, পেন, পেপার চিট, পত্রিকা, কোনো পেপার পত্রিকা যেগুলো হয়ে থাকে, আমাদের ইলেকট্রনিক গ্যাজেটেড যেগুলো হয়ে থাকে, মোবাইল ফোন, তার সঙ্গে সঙ্গে ব্লুটুথ ডিভাইস, হেডফোন, পেন, তারপরে দেখতে পাচ্ছ স্মার্ট ক্যামেরা, তারপরে স্ক্যানার, ক্যালকুলেটর, তার সঙ্গে সঙ্গে স্টোরেজ ডিভাইস যেগুলো হয়ে থাকে আদি ইত্যাদি তোমাদের সামগ্রী, ইলেকট্রিক কোনো সরঞ্জাম কিন্তু তুমি তো ভিতরে প্রবেশ করাতে পারবে না, যেহেতু তোমাকে চেক হবে, তো এগুলো কিন্তু এখানে কিন্তু অ্যালাউ করবে না, এগুলো কিন্তু তুমি ঘরে রেখে যাবে বা তুমি তোমার ব্যাগে রেখে দেবে। আর ব্যাগ রাখার অবশ্যই সেখানে জায়গা রয়েছে, টিসিএসে তোমাদের নিচে আন্ডারগ্রাউন্ড রয়েছে, সেখানে তুমি রাখতে পারো এবং সেখানে সিকিউরিটি রয়েছে, তোমার ব্যাগ হারাবার বা চিন্তা করার কোনো কারণ নেই, সেখানে ব্যাগ রাখার অবশ্যই জায়গা তাদের অ্যাভেলেবল রয়েছে। ওকে, তো এগুলো কিন্তু তোমাদের যেগুলো রুল রয়েছে সেগুলো কিন্তু তোমাদের মানা করে দেওয়া হয়েছে। মানে বন্ধুরা বিশেষ করে তোমাদের আর কিছু দেওয়া নেই এবং তোমাদেরকে যেগুলো মানা করা হয়েছে, তুমি ইলেকট্রিক ডিভাইস যেগুলো রয়েছে, তারপরে তুমি স্মার্ট হ্যান্ড ওয়াচ, তার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক তুমি হেডফোনস, মোবাইল ফোন, পেপার, কলম, এগুলো তুমি কিন্তু নিয়ে যেতে পারবে না ভিতরে, এখানে কিন্তু সাফ সাফ তোমাদের পয়েন্টে মানা করে দেওয়া হয়েছে। তো এগুলো তো আমরা জানি, যারা আমরা পরীক্ষা দিচ্ছি দীর্ঘদিন ধরে, আমরা তো সেগুলো তো কোনো সেন্টারেই অ্যালাউ করে না, তো সেগুলো আমরা জানি। তো মেন হলো তোমাদেরকে যে ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটি হলো যে কোনো একটি আইডি কার্ড, তার সঙ্গে সঙ্গে 2 কপি তোমাদেরকে পাসপোর্ট সাইজ রঙিন ফটো এবং কোভিড ডিক্লারেশন ফর্ম, যেটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই ফর্মটা, এবং এটা তোমরা ফিল আপ করে নেবে, তোমার নাম, তোমার রোল নাম্বার, এক্সাম নেম, এসএসসি জিডি এবং তার সঙ্গে সঙ্গে এক্সাম ডেট, তোমার যে ডেটে পরীক্ষা পড়েছে 20 তারিখ যদি পড়ে তাহলে 20/2/2024 তুমি এখানে লিখে দেবে, এক্সাম শিফট, এক্সাম ভেন্যু, যদি তোমার টিসিএসে পড়ে তাহলে টিসিএস বা যেখানে পড়বে সেটা তুমি এখানে ফিল আপ করে দেবে, এটা একদম সোজা, সিগনেচার, তোমার সিগনেচার এখানে কিন্তু দিয়ে দেবে। তো এইভাবে তুমি কিন্তু এই ফর্মটা ফিল আপ করে তুমি নিয়ে যাবে এবং যে অ্যাডমিট কার্ড তোমরা ফার্স্ট পেজে রয়েছে সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে বাস। এবং তুমি চাইবে যত তাড়াতাড়ি তুমি প্রবেশ করতে পারো সেখানে গিয়ে তুমি 10-15 মিনিট 20 মিনিট ওয়েট করে থাকো, তবুও তোমার পক্ষে ভালো, যেহেতু তোমার মাইন্ডটা ঠিক থাকবে। আর তাড়াহুড়ো করে অবশ্যই যাওয়ার চেষ্টা করবে না, তুমি আগে অগ্রিম বার হবার চেষ্টা করবে। তো এটি ছিল আপডেট, বিশেষ করে তোমাদের আদার্স কোনো ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে না। ধন্যবাদ।